কাঁচা কাঁঠাল দিয়ে যে এত সুন্দর পাকোড়া হয় আগে জানতাম না। খাওয়ার পরে তো মনে হচ্ছে যে অমৃত খাচ্ছি, এতটা মজার বানিয়েছি। কাঁচা কাঁঠালের পাকোড়া, সবাই বলতেছে চিকেন পাকোড়া, বোঝেন অবস্থা। আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিডি ফুড ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাঁচা কাঁঠালের এই পাকোড়াটি দেখার জন্য। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন রেসিপিটি এক নজরে দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য আমার লাগবে কাঁচা কাঁঠাল। এখানে আমি কাঁঠালটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর হালকা লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এক চা চামচ দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার, না থাকলে বাদ দিতে পারেন, আর এক চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি কোয়ার্টার চা চামচ লবণ দিয়েছি, যেহেতু আমি কাঁঠালটা লবণ দিয়ে সিদ্ধ করেছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন। এই বেসনটা আমার হাতের তৈরি, এখানে চালও মেশানো আছে, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা এখানে বেসনের সাথে 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিবেন, এতে করে পাকোড়াটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনাদের কাছে মনে হয় যদি যে না আরেকটু পানি লাগবে, মানে ডিমে হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা আরেকটু পানি দিয়ে দিবেন। এবার বেসনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে কাঁঠালের সাথে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। মোট কথা হচ্ছে কাঁঠালের গায়ে যেন মশলাগুলো ভালোভাবে লেগে যায়, ওই আন্দাজে পানিটা মিশিয়ে নেবেন। আমার কাঁঠালটা মাখানো হয়ে গেছে। এবার এই কাঁঠালটাকে রেস্টে রাখার প্রয়োজন নাই, সাথে সাথে ভেজে নেওয়া যাবে। এবার ভাজতে চলে যাচ্ছি। চুলায় প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখনই এর ভেতরে কাঁঠালের চাকগুলো দিয়ে দিতে হবে। তেলটাকে কিন্তু মোটামুটি গরম করতে হবে, অতিরিক্ত গরম করা যাবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তেলটা কেমন গরম হয়েছে। এবার এই পাকোড়াগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। শুরুতেই চুলার আঁচটাকে বাড়িয়ে দিবেন, তারপর যখন দেখবেন একদম ফেনা উঠে গেছে তখন চুলার আঁচটাকে মাঝারি করে দিবেন। তারপরে দেখবেন যে ফেনাগুলো এমনিতেই এরকম স্বচ্ছ হয়ে যাবে। এই পাকোড়ার গায়ে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে আর অনেকটা মুচমুচে হয়ে গেছে। এবার আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। এই পাকোড়াটাকে ভেজে বেশি মুচমুচে করে ফেলা যাবে না, তাহলে ভেতরটা সফট থাকবে না, হার্ড হয়ে যাবে। এই পাকোড়াটার উপরটা থাকবে ক্রিস্পি আর ভেতরটা থাকবে একদমই মোমের মতো নরম। এই পাকোড়াটা এতটাই মজা যে আপনার মাংসের স্বাদকেও হার মানাবে। এখন তো বাজারে প্রচুর কাঁচা কাঁঠাল পাওয়া যাচ্ছে, একবার হলো এইভাবে পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন। বাড়ির ছোট বড় সবাই খুবই পছন্দ করবে, আর একবার আপনার হাতের এই কাঁঠাল পাকোড়া খেলে বারবার রিকোয়েস্ট করবে এই পাকোড়াটা বানিয়ে দেওয়ার জন্য। রেসিপিটি ভালো লাগলে আবারও বলছি একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার পেজটিকে ফলো এবং লাইক দিয়ে দিবেন। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।